নমস্কার বন্ধুরা, দাব্বং কুকবুকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। আমার তো ভীষণই প্রিয় একটি খাবার। তোমাদের কেমন লাগে মাছের ডিমের বড়া? মাছের ডিমের বড়া হোক কিংবা তা দিয়ে ঝোল কিংবা মাছের ডিমের টক, সবটাই আমার ভীষণ প্রিয়। আজকে বানাচ্ছি মাছের ডিমের ঝোল। বড়াটাকেই প্রথমে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি 1/4 চামচ মতো বেকিং সোডা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। সবকিছু দিয়ে মাছের ডিমটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে, ডিমটা যাতে ছেড়ে ছেড়ে যায়, না হলে দলা পাকিয়ে গেলে মোটা মোটা বড়া হয়ে যাবে, ঝোল কিন্তু ভেতরে খুব একটা ঢুকবে না। সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজার আগে ঝোলের জন্য তৈরি করে নেব একটা মশলা। লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সমস্ত মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে প্রথমে বেটে একটা পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, 8-10টা রসুন কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো। সবকিছু দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর রান্নার পালা। প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে বড়াগুলোকে ভেজে নেব। তোমরা যে পরিমাণ বড় ছোট যেরকম করতে চাও সেই অনুযায়ী করবে। আমি মোটামুটি এরকম সাইজের বড়া ভেজে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। একটু সাবধানে, কারণ অনেক সময় মাছের ডিমের মধ্যে অতিরিক্ত তেল থেকে গেলে কিন্তু মাছের ডিমের বড়াগুলো ফাটে, তো হাতে পায়ে ছিটকে যেতে পারে তেল, তাই একটু সাবধানে ভাজবে। এইভাবে এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠটা খুব ভালো করে ভেজে নেব। খুব মিডিয়াম আঁচে ভাজার দরকার নেই, মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে, কারণ ভাজতে খুব বেশি সময় মাছের ডিমের লাগে না, তাড়াতাড়ি ব্যাপারটা জমে যায়। দেখো এরকম একটু লাল লাল 2 পিসটা হয়ে এলেই বড়া ভাজা হয়ে গেল। বড়াগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। এরপর মশলা কষিয়ে ঝোল বানানোর পালা। এই কড়াইতেই এরপর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে আলুটা ভেজে আলুটাকেও তুলে রেখে দেব। আলু ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে, গোটা সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দেব। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এর মধ্যে একটু চিকেন মশলার ব্যবহার করি। ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি যাতে রংটা খুব সুন্দর হয়। আর এই যে মিক্সিং বাটিটা, সেই মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর সবকিছু মিশিয়ে খুব ভালো করে মশলাটাকে লো টু হাই ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি এরকম তেল ছাড়া ছাড়া হয়ে এলেই মশলা কষা ডান। এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে একটু কষিয়ে নেব। এতেই কিন্তু আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো খেতে খুব টেস্টি হবে। তাই মশলা অর্ধেকের বেশি কষা হয়ে গেলেই তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। সবকিছু দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা করলাম। আলু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে, তোমাদের যেরকম সময় লাগে সেই অনুযায়ী রাখবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, গরম জল ব্যবহার করি আমি। মশলা পুরোপুরি কষা হয়ে গেলে, এরকম কড়াইতে হালকা লেগে এলে আর তেল ছাড়া ছাড়া হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি জল দিয়ে খুব ভালো করে একটা ফুট আনিয়ে নেব। ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট খুব বেশি হলে রাখলেই হবে, কারণ 5 মিনিটের মধ্যে বড়ার মধ্যে খুব ভালো করে ঝোল ঢুকে যাবে। আর দেখতেই পাচ্ছ বড়াগুলো কেমন টসটসে বড় বড়, বেশ রসালো দেখতে হয়েছে আর জালি জালি হয়েছে, কারণ খাবার সোডাটা দেওয়া হয়েছিল।
সবকিছু সেদ্ধ হয়ে গেছে, বড়ার মধ্যেও বেশ ভালো ঝোল ঢুকে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। ভাত দিয়ে খেতে তো আমার ভীষণই ভালো লাগে এটা, তবে অনেকেই রুটি দিয়ে এটা খেতে পছন্দ করেন। আপনারা যা দিয়ে খুশি তাই দিয়ে খান। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।